চিনা মুশকিল। এখনকার ছেলেপেলেরা হারিকেন চিনতে পারবে না। এখন যদি হারিকেন বলা হয় চিনতে পারবে না। এখন ঢিকি যদি বলা হয় চিনতে পারবে না। চারাক যদি বলা হয় চিনতে পারবে পারবে না। যদি আপনি বলেন চারাক, তো আপনার নাতি আপনাকে বলবে দাদু এই চারাক কি রান্না করে খায় না ভেজা খায়, না আপনার সিদ্ধ করে খায়, চিনতে পারবে না। তো বাবাজি বহু জিনিস বাবা চিনতে পারবে না। রেডি চিনতে পারবে না, রেডিও। তো অনুরূপ বাবাজি, তো আল্লাহর ওলি উনি বাজারে ঘুরছিল বাবা হাতে হারিকেন নিয়ে। তো লোকজন বলল বাবা তোমার কি মাথার গন্ডগোল নাকি, এই দিনের বেলাতে হাতে হারিকেন কেন? তো বলে বাবা আমি হাতে হারিকেন নিয়ে মানুষ খুঁজছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? মানুষ খুঁজছি। আরে পাগল, একটা বাজারে এতগুলো মানুষ, পুরন্দরপুরের বাজার, বহু মানুষের ভিড়, আর দিনের বেলা, আর হাতে হারিকেন নিয়ে মানুষ খুঁজছো মানে? বলে বাবা আমি যে মানুষ খুঁজছি সে মানুষ তোমার নজরে পড়বে না, তোমার চোখে ধরা পড়বে না, তোমার চোখে আসবে না। তা বলো বাবা তুমি কেমন মানুষ খুঁজছো? আল্লাহ ওয়ালা বলছেন বাবা হাত থাকলে মানুষ হওয়া যায় না, দেখতে পেলে মানুষ হওয়া যায় না, বলতে পারলে মানুষ হওয়া যায় না, খেতে পারলে মানুষ হওয়া যায় না। বলে পাগল তাহলে বলো কি করলে মানুষ হওয়া যায়? আল্লাহর ওলি বলছেন বাবা দেখতে পেলে মানুষ হওয়া যায় না, বলতে পারলে মানুষ হওয়া যায় না। ওরে বাবা মানুষ হলো ওই ব্যক্তি যার হাত দিয়ে মানুষের অন্যায় হবে না, যে আপনার চোখ দিয়ে অন্যায় দেখবে না, যার পা দিয়ে মানুষের ক্ষতি হবে না, যার কথার দ্বারায় মানুষ আঘাতপ্রাপ্ত হবে না, ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মানুষ। আর আমাদের অনেক জায়গায় ফসল দিয়ে হেঁটে আমরা চলে যাই, ভাঙলে তো ওর ভাঙো, আমার কি গালিগালাজ করি বাবা, চোখ দিয়ে অন্যায় দেখি, কান দিয়ে অন্যায় শুনি। আল্লাহ ওয়ালা বলছেন বাবা রে মানুষ যদি দেখতে চাও আল্লাহর নবীকে দেখো। আল্লাহর নবীজির হাতের দ্বারাই কারো অন্যায় হলো না, নবীজির কথার দ্বারাতে একেবারে নাবালক থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ আঘাতপ্রাপ্ত হলো না। নবী অন্যায় দেখলেন না, অন্যায় বললেন না। সাহাবীগণকে দেখো কারো অন্যায় করলেন না, অন্যায় বললেন না, অন্যায় হলো না। ইনারা হলেন পরিপূর্ণ মানুষ বাবা। শুধু আপনার দেখতে পেলে মানুষ হওয়া যায় না। কত ক্ষতি বাপ আমরা যে করছি বলার মতো না, করছি না। গোটা জমি আপনার ঠিক নাঙ্গল বাহিলে আলের বাইরে গেলেই একবার আল ভেঙে আমরা পার হয়ে যাই, বলে একটু চেপে চেপে জালটা চেপে চেপে। মুসলমান বাবাজি এত বড় আল কাটতে কাটতে বাবা এতটুকু হয়ে যায়, হয় না? হয় না বাবা? ভুল বলছি। তারপরে বাবা মুরগি ছাগল নিয়ে দাঙ্গা লেগে যায়। ও মুসলমান বাবা লোভ সামলাতে পারি না, কারণ জমির পাশ দিয়ে হেঁটে যাই, পটল ভালো হয়েছে ঝুলে ফেললাম, হয় না? পুকুরে এত বড় মাছ ধরে নিয়ে আমরা বাড়ি এলাম। বিরাদার মুসলমান বাবাজি যতক্ষণ পর্যন্ত ওই পরের জিনিসের বাবা আপনার লোভ না, আপনার লোভ হচ্ছে, লোভ সামলাতে না পারবেন বাবাজি, আপনি অন্যায় বর্জন করতে না পারবেন, আপনি পরিপূর্ণ মানুষ হবেন না। বলুন আল্লাহ নবীজি 63 বছর বয়সে কারো অন্যায় করেছিলেন? একটা মিথ্যা বলেছিলেন? অন্যায় দেখেছিলেন? বাবা না। যিনি 63 বছর বয়সে 63 বছরের ভিতরে একটা মিথ্যা বললেন না, একটা অন্যায় করলেন না, সেটা আমার দয়ার নবী, সেটা আমার মায়ার নবী। মুসলমান বাবা জীবন ভাইরা আমার তাহলে পরিপূর্ণ মানুষ হওয়া লাগবে। আল্লাহ বলছেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ খুব সুন্দর করে আমি আল্লাহ পাক বানিয়েছি। মুসলমান বাবাজি আল্লাহ আদম বানাবেন, আদম বানাবেন। আল্লাহ বলছেন ফারিস্তা শোনো তোমাদের ডাকার উদ্দেশ্য আমার এটা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী যাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ ফারিস্তা নিয়ে মিটিং করলেন যে হে ফারিস্তা আমি আল্লাহ আদম বানাবো। তো ফারিস্তারা বলছে আল্লাহ আদম বানিয়ে লাভ নাই, ঝামেলা ফুরাবে না, ঝঞ্ঝট দূর হবে না, মারামারি দূর হবে না, আল্লাহ তোমার ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট, আল্লাহ আদম বানায়ও না। তো মুসলমান বাবা যে আল্লাহ বলছেন ফারিস্তা সেটা আমি আল্লাহ জানি, তুমি জানো না, যাও মাটি আনো।
তো সমস্ত ফারিস্তাদের বাবাজি টিচার, সর্দার, মাথা, লিডার কে জিবরিল আলাইহিস সালাম। মুসলমান বাবাজি, আল্লাহর অগণিত ফারিস্তা, বাবাজি প্রত্যেকটি ফারিস্তার একটা করে ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে, হয়নি বাবা? রিজওয়ান আলাইহিস সালাম যিনি জান্নাতের গেটে পাহারা দিচ্ছেন, জান্নাতি বান্দাকে স্বাগতম জানিয়ে আপনার ওকে জান্নাতে আপনার ভরে দিবেন। মালিক আলাইহিস সালাম জাহান্নামের পাহারা দিচ্ছে, জাহান্নামের গেটে জাহান্নামী বাবাজি মানুষকে ঢাকলে আপনি টেনে জাহান্নামে ভরে দিবেন। তারপরে কিরামিন কাতিবিন যাদের ঘাড়ে আছে ভালো মন্দ লিখছে, তো প্রত্যেকটি ফারিস্তার বাবা ডিউটি ভাগ করা আছে, একটা ফারিস্তার একটা ডিউটি। যেমন দেখবেন বাবা, একটা ব্যাংকে যদি 10 জন স্টাফ থাকে, সবারই কাজ কি এক? বলেন, কেউ আপডেট করবে, কেউ টাকা দেবে, কেউ টাকা নেবে, কেউ ফর্ম দিবে, কেউ টিপি নেবে, নাকি বাবা? ডিউটি ভাগ করা আছে। তো আল্লাহ ফারিস্তার ডিউটি আল্লাহ ভাগ করে দিয়েছেন বাবা। তো আল্লাহ বলছে জিবরিল যাও পৃথিবী থেকে মাটি আনো, ওই মাটি দিয়ে আদম বানাবো। কিন্তু মুসলমান বাবাজি, জিবরিল আলাইহিস সালাম চলে এলেন পৃথিবীর জমিনে মাটি আনার জন্য। বিরাদার বাবাজি মাটি ধরেছেন, মাটি নিয়ে আল্লাহর দরবারে যাবেন। ওই সময়তে মাটি এমন কান্না করলো, এত কান্না করলো, যেমন বাচ্চা কাঁদলে কলিজায় মায়া লাগে, লাগে না? বৃদ্ধ কাঁদলে কলিজায় মায়া লাগে। জিবরিল আলাইহিস সালামের দ্বারাই মাটি নিয়ে যাওয়া সম্ভব হলো না, অন্তরে মায়া লাগলো, বাবাজি মাটি না নিয়ে চলে গেলেন। আল্লাহ বলছে মাটি কোথায়? দেখে বলে মাবুদ রে, মাটি আল্লাহ এত কাঁদলো, আমার দ্বারাই সম্ভব হলো না। আল্লাহ বলছে মিকাইল যা, মিকাইল চলে এলো, মাটি কান্না করলো, মাটি নিয়ে যাওয়া সম্ভব হলো না। ইসরাফিল চলে এলো, মাটি কাঁদলো, মাটি কান্না করলো, মাটি নিয়ে যাওয়া সম্ভব হলো না। 4 নম্বরে আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বলে, আজরাইল বলে যা পৃথিবীর জমিনে যা, ওই পৃথিবীর জমিন থেকে 3 জায়গার মাটি নিয়ে আই, ওই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। আজরাইল আলাইহিস সালাম চলে এলেন বাবাজি মাটি আনার জন্য। বাবাজি মাটি ধরেছেন, আল্লাহর দরবারে নিয়ে যাবেন। মাটি বাবা আবার কান্না করলো, ডেকে বলল মাটি রে, তুই যতই কান্না কর না কেন, যতই কান্না কর না কেন, তোর কান্না আমি সহ করতে পারবো, কিন্তু আল্লাহর কথা আমি অমান্য করতে পারবো না। বলো সুবহানাল্লাহ। যতই কান্না কর না কেন, আল্লাহর কথা অমান্য করতে পারবো না। মুসলমান বাবা জীবন ভাইরা 3 জায়গার মাটি নিয়ে বাবা আল্লাহর দরবারে গেলেন। বিরাদার বাবাজি মাটি নিয়ে গেলেন, 3 জায়গার মাটি। কয় জায়গার বলে? কয় জায়গা? 3 জায়গা। সেই কারণে বাবা গোটা পৃথিবীর জমিনে 3 কালারের মানুষ পাওয়া যায়, 3 রঙের মানুষ। একটা কালার হলো ফসা, দ্বিতীয় কালার হলো কালো, আর তৃতীয় কালার হলো শ্যামবর্ণ। গোটা পৃথিবীর জমিনে 3 কালারের মানুষ পাওয়া যাবে, 3 রঙের মানুষ পাওয়া যায়, 3 কালারের মানুষ পাওয়া যায়। ও মুসলমান বাবা জীবন ভাইয়েরা, মাটি নিয়ে গেলেন। বহুদিন যাবত আল্লাহ মাটি আর পানিকে আল্লাহ ভিজিয়ে রাখলেন। আল্লাহ পাক ডেকে বলছেন ফারিস্তারে, আমি আল্লাহ যেমন যেমন করে বলবো তোরা তেমন তেমন করে আমি আল্লাহ আদম তৈরি কর। আল্লাহ যেমন যেমন বললেন বাবা, হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা। বাবাজি মুসলমান বাবাজি একেবারে পায়ের তলা থেকে নিয়ে এই গলা পর্যন্ত আল্লাহ যেমন যেমন বললেন, ফারিস্তারা তেমন তেমন করে তৈরি করলেন, মানে বানালেন। এবারে বাবা একেবারে পায়ের তলা থেকে আপনার গলা পর্যন্ত তৈরি হলো। ওই সময়তে আমার আল্লাহ ডেকে বলে ফারিস্তা, এবার দাঁড়িয়ে যা, এবার দাঁড়িয়ে যা, এই গলা থেকে নিয়ে মাথা পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানাবো। বলবো সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যা, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাবো, তোরা আর পারবি না। আমি আল্লাহ ব্রেন দেব, মাথার ভিতরে ছোট ছোট চুলের মতো আমি আল্লাহ নার্ভ দিব, নার্ভ দিব, আমি আল্লাহ সিরা দিব, তোরা পারবি না। ও ফারিস্তারে এবার দাঁড়িয়ে যা, এই মাথা হবে আদমের হেড, অল বডি কন্ট্রোল করবে আপনার ব্রেন, যেটা আমি আল্লাহ বানাবো। একটা উদাহরণ দিই বাবা, দেখবে আমরা সময় সময় মোটরসাইকেল লরি সার্ভিসিং করি না? আমরা মোবাইল সারতে আপনার মিস্ত্রির বাড়ি আমরা যাই, মিস্ত্রির দোকানে যাই না বাবা? যাই। তো সে লেবার সে কি করবে? মোটরসাইকেলের টায়ারটা খুলবে,
চেন কভার খুলবে, চেনটা ধুবে, সিটটা খুলবে, মোছামুছি করবে, আর ইঞ্জিনের কাজটা হেড মিস্ত্রি করবে, না করে না? ইঞ্জিনের কাজ হেড মিস্ত্রি করবে, এটা লেবার দিয়ে হবে না। যে কোনো গাড়ি বলুন না কেন, মোবাইল বলুন না কেন, সার্ভিসিং করতে গেলে আপনার ইঞ্জিনের কাজ, মেন কাজটা আপনার হেড মিস্ত্রি করে। মানে ও জানে এটা লেবার দিয়ে হবে না, এটা আমার দরকার। আল্লাহ পাক ডেকে বলছে, ও ফেরেশতা, ব্রেনটা আমি আল্লাহ বানাবো, চেহারাটা সুন্দর করে আমি আল্লাহ বানাবো। মুসলমান বাবা যে আপনারা বলুন, যদি আমাদের চোখটা পিছন দিকে হতো, মানাতো? মানাবে? ও যে মানাবে না। হ্যাঁ ব্রাদার, নাক যদি কপালে হয়ে যায় মানাবে নাকি বলেন? আল্লাহ পাক ডেকে বলছেন, বান্দারে খুব সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানালাম রে বান্দা। আল্লাহ পাক ডেকে বলছেন, বান্দা তোমার অল বডি কন্ট্রোল করবে তোমার ব্রেন। তোমার চোখে দেখবে ব্রেন তোমাকে ইশারা করবে, বলে সাপ দাঁড়িয়ে আছে, বাঘ দাঁড়িয়ে আছে। দেখবেন বাবা, এই ব্রেন এমন একটা জিনিস বাবাজি, একটা মানুষের হাত ভালো, পা ভালো, বডি ভালো, সব আপনার ভালো, কিন্তু মাথার গন্ডগোল, আমরা বলি পাগল। অল বডি ভালো, দেখতেও ভালো, চেহারাও ভালো, সব ভালো, কিন্তু আপনার ব্রেন ডিফেক্ট। ওকে বুঝতে পারে কোথায় গেলাম, কি খেলাম, আমি কাপড় চোপড় পরেছি না পরিনি, আমি কোথায় খাচ্ছি, কোথায় শুয়েছি, বুঝতে পারে? পারে না। আমরা বলি পাগল, ব্রেন হ্যামারেজ হয়েছে, মাথার গন্ডগোল হয়েছে বাবা। এই ব্রেন বাবাজি অল বডি কন্ট্রোল করবে। সেই কারণে বাবাজি ইংরেজিতে বলা হয় হেড। হেড মানে মাথা। আমরা বলি হেড মাস্টার, বলি না? মানে স্কুলে যতগুলি মাস্টার আছে সবারই আপনার হেড হলো হেড মাস্টার, সবারই উপরে হলো হেড মাস্টার। দেখবেন বাবা যে আমরা বলি হেড মিস্ত্রি, মানে এই গ্রামে রাজমিস্ত্রি আছে না? নাই, আছে। তো আমরা বলি হেড মিস্ত্রি, মানে দেখবেন বাবা যে আপনার কমাসমা মিস্ত্রি দিয়ে, লেবার দিয়ে আপনার কি করবে, ভাড়া বাঁধবে, ছোটখাটো আপনার ইটগুলো গাঁথবে, কিন্তু জটিল কাজগুলো আপনার হেড মিস্ত্রি করবে। আর্চের কাজ, ডিজাইনের কাজ, নকশার কাজ, কলমের কাজ, মানে জটিল কাজগুলি আপনার হেড মিস্ত্রি আপনার সাপ্লাই দিলে করবে, ওই কাজটা ও আপনার সামলাবে। কারণ এটাও জানে যে কমা মিস্ত্রি দিয়ে হবে না, অভিজ্ঞ মিস্ত্রি লাগবে, লেবার দিয়ে হবে না। এই কলমের কাজ, আর্চের কাজ, নকশার কাজ, এটা হেড মিস্ত্রিকে লাগবে। তো আল্লাহ বলছেন, বান্দা তোমার অল বডির হেড বানিয়ে দিলাম তোমার মাথাকে। ওরে বান্দা, ও ফেরেশতা দাঁড়িয়ে যা, এবার আমি আল্লাহ গলা থেকে নিয়ে একেবারে মাথা থেকে বানাবো। বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে বাবা আদম পয়গম্বরকে বানালেন, তৈরি করলেন। ওই সুরতে আমার আল্লাহ দেখে বলছেন,